আজ আমরা চলে এসেছি বালির বিখ্যাত সরস্বতী পুজো দর্শন করতে। বালির প্রফুল্ল সমিতির জলের ঠাকুর, যে জলের ঠাকুর বিখ্যাত সারা বালি জুড়ে। দুর্গাপুজোর মতোই বালির এই প্রফুল্ল সমিতির সরস্বতী পুজো জাঁকজমক সহকারে পূজিত হয়। 5 দিন ধরে এখানে সরস্বতী পুজো হয়, আর এই সরস্বতী পুজোকে ঘিরে এক বিশাল মেলার আয়োজন হয়। প্রতি বছরই এনাদের থিম আকর্ষণীয় হয়। বহু মানুষ এই ঠাকুর দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে। এবারে প্রফুল্ল সমিতির সরস্বতী পুজো 80 বছরে পদার্পণ করেছে। এবারের পুজোর থিম রাজস্থানের শীষমহল। আমাদের দেশ ভারত নানা সংস্কৃতি গৌরবময় ঐতিহ্যের দেশ। প্রাচীন স্থাপত্যের বহু নিদর্শন আমাদের মনোমুগ্ধ করে। রাজস্থানের রাতের আকাশে তাদের আঞ্চলিক গানের আমন্ত্রণে ছুটে যায় মন শীষমহলের টানে। রাতের জোছনা গায়ে মেখে শীষমহল হয়ে ওঠে অপরূপ সুন্দর। ওই দেখো রাজস্থানের শীষমহল, আমাদের দেশে এক অন্যতম সুন্দর স্থাপত্য শিল্প। এটাই শীষমহল? কি সুন্দর বাবা! শীষমহল কে বানিয়েছে? ভারতের শীষমহল অনেকেই তৈরি করেছে, কিন্তু রাজস্থানে এই শীষমহল 1716 সালে মহারানা প্রতাপের আমলে তৈরি। এই শীষমহল তৈরির পিছনে একটা অসাধারণ কাহিনী আছে। কি কাহিনী? ব্যাপার মহারানী আসবার, তুমি নাকি আমার উপর অভিমান করেছ? মহারাজ, রাজ্যাভিষেকের আগে আপনি কথা দিয়েছিলেন আপনি আমাকে দেশ বিদেশে ঘোরাবেন। সে কথা আপনি ভুলে গেছেন। না, আমি ভুলিনি। আসলে রাজা হওয়ার পরে এত কাজের চাপে আমি সময় পাচ্ছি না। বেশ তো, আমাকে এমন একটা উপহার দিন, ইতিহাসে যা আমাদের ভালোবাসার নিদর্শন হয়ে থাকবে। মহারাজ রানীকে উপহার দিলেন উজ্জ্বল রত্নখচিত নানান রঙের কাঁচ দিয়ে তৈরি এক মায়াবী আলোর প্রাসাদ, যার নাম দিলেন শীষমহল। আজ উদয়পুরের বাতাসে কান পাতলে ভেসে আসে ভালোবাসার সঙ্গী। বাবা বাবা, আমি আবার শীষমহল দেখতে আসবো। কিন্তু স্কুল খুলে গেছে বাবা, এবার মন দিয়ে পড়াশোনা করতে হবে তো। মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মন দিয়ে প্রার্থনা করেছো তো? করেছি তো, আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা করেছি।